নির্বাচন হয় বিধানসভার, তখন মমতার নাম করে বাকিরা ভোট চায়। যখন লোকসভা ভোট হয় তখন মোদীর নাম করে বাকিরা ভোট চায় বলে, এবং বলে আমি 294টাই আমি আছি। তারপরে যখন চুরি করে জেলে যায় বলে ও আলাদা, আমার সঙ্গে তার সঙ্গে সম্পর্ক নেই। মোদী এরকম বলে 400 পার, কিন্তু সবাইকে কাকে তার তাড়ি পাওয়া যায় তার মধ্যে। কিন্তু তারপরে যখন ধরা পড়ে তখন কেউ কারো নয় গোমা। আমরা সিপিআইএম বা বামফ্রন্ট কখনো আমার নাম করে বা আমাদের কোন নেতার নাম করে সবাই সব আসনে 42টা আসনে আমি দাঁড়াচ্ছি এরকম বলিনি। সিপিএম এরই বলি না, আমরা যতগুলো আসনে দাঁড়াবো, সিপিএম এর রাজ্য সম্পাদক হিসেবেও যে নিজের ক্যান্ডিডেট লিস্ট দিয়েছি, তাদের ছবি দিয়েছি, তাদের পরিচয় দিয়েছি, তারা নিজেরা ঘুরে বেড়াচ্ছে পার্টির নামে, নীতির নামে, কর্মসূচির নামে। খুব বেশি হলে সেই সব এলাকায় আমাদের বামপন্থী এমপিরা কি কাজ করেছেন, কোন কোন প্রজেক্ট নিয়ে এসছেন, পার্লামেন্টে তার ভূমিকা কি ছিল, এলাকার কোন কোন বিষয়গুলো তুলে ধরেছেন এবং এখন কোথায় কোথায় খামতি আছে সেগুলো তুলে ধরার জন্য তাদের রেফারেন্স করতে পারি। মূলত যারা প্রয়াত তাদের নাম বলি আমরা। আমি এখনো প্রয়াত হয়নি, আমার নাম করে বা আমার ছবি দেখে এটা কিছু করবো না। বামফ্রন্টের এখনো প্রার্থী দিতে আপনারা 16টি আসন দিয়েছেন বামফ্রন্টের পক্ষ থেকে, 26টি আসন বাকি রয়েছে। সেই 26টি আসনের প্রার্থী তালিকা এই সেলাই পদ্ধতি কখন শেষ হতে পারে? যখন দর্জিন দোকানে সেলাই করতে বলো তখন পুজোর আগে দিতে পারো, পুজোর জামা হলে। ঈদের জামা এখন বলবে লোক ঈদের আগে দিতে পারো, আমরা বলতে পারি ভোটের আগে দিয়ে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, সেসব আলোচনা হয়ে গেছে। আলোচনা ইন প্রগ্রেস বলেছি তো, ওয়ার্ক ইন প্রগ্রেস। যখন ওয়ার্ক ইন প্রগ্রেস হয়, রাস্তা তৈরি হোক আর দেশ তৈরি হোক, তখন একটা বোর্ড লাগায় রুকাवट लिए खेद है, টুডেজ পেন ইজ টুমরোজ গেইন। প্রথম দফার আলোচনা বামফ্রন্টে সেরে তারপরে দেওয়া হয়েছে। করিয়া ভাবিও কাজ নাকি ভাবিয়া করিও কাজ? বামফ্রন্ট ভাবিয়া করিও কাজ করে। এখানে কেউ মাথা ঠুকবে না, কেউ পেছন থেকে ধাক্কা দেবে না, কেউ শক্ট হবে না, কারুর বাড়িতে ভাই বোনের ঝগড়া হবে না, কোনো নায়ক নায়িকা কোনো দুঃখিত হবে না, কেউ কান্নাকাটি করবে না। সুতরাং কোথা থেকে ফেরত নেওয়ার কোনো প্রশ্ন নেই। এটা লাভ জিহাদের মতো কথা বলছো, এটা বিজেপি বলে এরকম লাভ জিহাদ। আচ্ছা, লাভটা হচ্ছে প্রেম ভালোবাসা, তার মধ্যে জিহাদ কি করে হয়? কিন্তু ওরা বলে বাংলাদেশি অনুপ্রবেশকারী, বলে না বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী। অনুপ্রবেশটাই বেআইনি, কিন্তু 40 বছর ধরে বলে এসছে, যত মতুয়াদের এখন দেখছো, যত যাদেরকে বলছে নাগরিক দেব বলছে, তাই সবাইকে বলেছে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী, জোর দেওয়ার জন্য। তোমরা লিখেছো ইলিগাল বাংলাদেশি মাইগ্রেন্ট, বলনি ইনফিল্ট্রেটার্স। ইনফিল্ট্রেশন ইটসেলফ ইজ অ্যান অ্যাক্ট অফ ইলিগাল থিং। কিন্তু তোমাদের আরএসএস বুঝিয়েছিল 40 বছর ধরে, তোমাদের পূর্বসূরীরা আমাদের বাংলা কাগজে, ন্যাশনাল মিডিয়াতে সবসময় বলেছে ইলিগাল ইনফিল্ট্রেটার্স। আর কখনো হয় না, কোনোদিন বেআইনি পাকিস্তানি বলেনি অনুপ্রবেশকারী। কেন বলে? তাহলে এখন এরকম দুটো নেগেটিভ শব্দ বলছো। বন্ধুত্বপূর্ণ লড়াই, লড়াই হলে লড়াই হবে, বুঝেছো? আর যদি বন্ধুত্ব হয় তাহলে একসঙ্গে লড়বো। সিপিআইএম প্রথম থেকে এখানে তোমাদের বলেছে, যখন তোমরা ইন্ডিয়া জোট নিয়ে লাফালাফি করছিলে, মমতা যখন জিতেগা ভাই ইন্ডিয়া বলে 21শে জুলাই বলছিল, তখন সিপিআইএম বলেছিল সর্বভারতীয় ক্ষেত্রে প্রেক্ষিত আলাদা আলাদা, রাজ্য ভিত্তিক যা বাস্তবতা তার উপর দাঁড়িয়ে যে বৈচিত্র্য আছে রাজনীতির, তাকে মাথায় রেখে আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে রক্ষা করার জন্য ঐক্য গড়ে তুলতে হবে। আমরা সে কাজটাই করছি। তাহলে সর্বত্র এক ফর্মুলায় হবে না। যখন এক রকমের রোগ থাকে তখন একটা ওষুধ কাজ করে, আর তা না হলে যখন কম্পাউন্ডেড প্রবলেম হয় তখন কম্পাউন্ডারকে ডাক্তার বলে মিক্সচার তৈরি করতে, বলে না একটা ওষুধ একটা ওষুধ। তোমাদের সব রেডিমেড এখন ওভার দ্য কাউন্টার কিনে নাও, আমাদের ছোটবেলায় মিক্সচার তৈরি হতো, পুরিয়া তৈরি হতো। কম্পাউন্ডার এই জন্যই বলে তারা যৌগিক, এখান থেকে কিছু এখান থেকে নিয়ে একটা যৌগিক করতো। ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি কম্পাউন্ডেড প্রবলেম কনফ্রন্ট করছে।
একা রামে রক্ষা নেই, তাই সুগ্রীব দোষর হচ্ছে। সেজন্য বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা একটা, there is no simple answer to a complex question. So that when the state is confronting with a compounded problem, we are trying to make a compound unity. You will see that once it is out.